হে দুনিয়ার মুসলমান, কুমিল্লার এলাকার মুসলমান, আমি আপনাদের সন্তান, আপনাদেরকে একটা কথা বলে যাই, যদি কোনো ব্যক্তি চায় আমি দুনিয়াতেও বড় হব, আখিরাতের লাইনেও বড় হব, দুনিয়াতেও আমি বড় হতে চাই, আখিরাতেও আমি জান্নাতি হতে চাই, একটা বড় সবক লিখে রাখেন। ওই সবকটা হলো বাবা মার দোয়া, বাবা মার সন্তুষ্টি। যেই বাবা মা সন্তানের জন্য দোয়া করে, এই সন্তান কখনো ধ্বংস হয় না। এই সন্তানকে আল্লাহ যুগশ্রেষ্ঠ আলেম বানাইয়া দেয়। পয়গম্বর মুসা আল্লাহকে বলেন, আল্লাহ, জান্নাতে কে আমার সাথী হবে? জান্নাতে আমার বাড়িটা কার বাড়ির সাথে থাকবে আমি জানতে চাই। আল্লাহ বলেন, পয়গম্বর মুসা, জান্নাতে আপনার বাড়িটা হবে একজন কসাইয়ের সাথে, জান্নাতে আপনার সাথী হবে একজন কসাই। আমাদের সমাজে কসাই, মুসি, কুলি এদের কোনো দাম নাই, ঠিক কিনা বলেন? এদেরকে আমরা কি করি না, ইজ্জত করি না স্বাভাবিকভাবে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার? একজন কসাই আমি পয়গম্বর মুসার সাথে জান্নাতে থাকবে, নিশ্চয়ই এমন কোন হিকমত আছে, এমন কোন কাজ আছে যেই কাজের কারণে আল্লাহ তাআলা ওনাকে এত দাম দিয়েছেন। এবার পয়গম্বর মুসা বলেন, আল্লাহ, আমি আপনার ওই বান্দাটাকে দেখতে চাই। আল্লাহ বলেন, পয়গম্বর মুসা, আপনি চলে যান অমুক এলাকায়, অমুক বাজারের একজন কসাই, সে হবে জান্নাতে আপনার বন্ধু। ওই কসাই কিন্তু পয়গম্বর মুসাকে চিনে না। এই কসাই বাজারে আসলেন, পয়গম্বর মুসা দূর থেকে দাঁড়াইয়া দাঁড়াইয়া ওনার কাজ দেখতেছেন। আল্লাহর নবী পয়গম্বর মুসা দাঁড়াইয়া দেখেন ওই কসাই খাসিকে জবাই করার পর খাসির ভালো ভালো গোশতগুলা একটা প্যাকেটের ভিতরে আলাদা রেখে দেয়। পয়গম্বর মুসা দূর থেকে এই দৃশ্য দেখার পর আল্লাহর বান্দা মনে মনে ভাবে, কি ব্যাপার, এই গোশতগুলো কেন তিনি রেখে দিলেন? যখন বাজার শেষ হয়ে গেছে, আল্লাহর বান্দা বাড়িতে যাবে, পয়গম্বর মুসাকে তো উনি চিনে না, কসাই চিনে না। ওই পয়গম্বর মুসা সামনে দাঁড়ায়া গেলেন। পয়গম্বর মুসা কসাইকে বললেন, ভাই, আমি তোমার বাড়ির মেহমান হতে চাই, আমি একজন মুসাফির, আমাকে তোমার বাড়ির মেহমান বানাইয়া নাও। এই দুনিয়ায় আমরা সবাই মুসাফির, ঠিক না বে ঠিক? এই দুনিয়া আমরা সকলেই মুসাফির, ইহা হাম সব মুসাফির হ্যায়, কবর আখির ঠিকানা, কোই আগে রওয়ানা হ্যায়, কোই পিছে রওয়ানা। এখানে আমরা সকলেই হলাম মুসাফির, ঠিক না বে ঠিক? কেউ আগে যাবে, কেউ পরে যাবে, নাকি? এটাই তো। পয়গম্বর মুসা বলেন, আমি একজন মুসাফির, আমার জন্য তোমার বাড়িতে একটু ব্যবস্থা করে দাও, যেন আমি তোমার বাড়িতে মেহমান হতে পারি। আল্লাহর বান্দা কসাই বলে, এটা তো আমার জন্য বড় সৌভাগ্যের ব্যাপার, আপনি আমার বাড়ির মেহমান হবেন। আমি জানি না আপনি কে, তবে আপনি আমার বাড়ির মেহমান হলে আমি বড় খুশি হব। চলেন চলেন, আমার বাড়িতে চলেন। পয়গম্বর মুসাকে নিয়ে আল্লাহর বান্দা রওনা করলেন বাড়ির দিকে। বাড়িতে যাওয়ার পর পয়গম্বর মুসা তাকাইয়া দেখেন আল্লাহর বান্দা এমন কি আমল করে, যে আমলের দিকে তাকাইলে মনে হয় সে জান্নাতে আমার সাথে থাকবে। পয়গম্বর মুসা দিলেন, ও হযরত, আপনি এই কামরায় বিশ্রাম করেন, আপনার জন্য আমি খাবারের ব্যবস্থা করছি। এই কথা বলে আল্লাহর বান্দা কসাই চলে গেলেন। বিবিকে ডাক দিয়ে বলেন, বিবি, হ্যাঁ, তোমাকে আদেশ করলাম এই গোশতগুলো, ভালো ভালো গোশতগুলো ভালো করে রান্না করো, রুটি রান্না করো, দুপুর হয়ে গেছে, সকলেই খেতে হবে, বাড়িতে মেহমান আসছে। এই কথা বলে বিবিকে বলে দিলেন, রান্না করো। আল্লাহর বান্দা চলে গেলেন গোসল করার জন্য। হাতের কাজ সব কিছু শেষ করে আসার পর তাকাইয়া দেখে বিবি রান্না কমপ্লিট করেছে। বিবি বলেন, ও স্বামী, আপনার জন্য রান্না কমপ্লিট,
স্বামী এবার এই রান্না করা প্লেট নিয়ে, এই গোশত নিয়ে, এই রুটি নিয়ে রওনা করলেন মার কামরার দিকে, মার ঘরের দিকে। আল্লাহু আকবার। সন্তান দৌড়ে আসলেন, আব্বা জান আমার ক্ষুধা লাগছে, আব্বা জান আমাকে একটু রুটি দেন না, আমাকে একটু গোশত দেন না। বাবা বলে, সন্তান তোমাকে দেব, একটু অপেক্ষা করো, আগে তোমার দাদি খাবে তারপরে তোমাকে দেব। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। এই কথা বলার পর এই আল্লাহর বান্দা কসাই গোশতের টুকরিটা নিয়ে, রুটির প্লেটটা নিয়ে মার রুমে চলে গেলেন। ওই যে পয়গম্বর মূসা তাকাইয়া তাকাইয়া দেখে আল্লাহর বান্দা কি করতেছে। কিছুক্ষণ দেখার পর তাকাইয়া দেখে মার হাতে, মার মুখে খাবার তুলে দেয়। রে সন্তান, হাতে ধরি পায়ে ধরে বলি, যদি দুনিয়াও পাইতে চাও, আখিরাতও পাইতে চাও, মার খেদমত করো, বাবার খেদমত করো। মা বাবার খেদমতের চাইতে বড় ইবাদত আর হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? মার জবানে খাবার তুলে দাও, ফলটা উঠাইয়া দাও। এই মা তোমার জন্য দোয়া করবে, দুনিয়ার কোনো শক্তি তোমাকে ক্ষতি করতে পারবে না, নবীদের সাথে জান্নাত হয়ে যাবে। ওই আল্লাহর বান্দা কসাই খাবার তুলে দেয় মার মুখে, মা সন্তানের চেহারাটায় আদর করে দেয়, আদর করে দেয়। এইভাবে চলতে 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 কিছুক্ষণ পর খাবার শেষ হয়ে যায়, সন্তান চলে যাবে। মা সন্তানের হাতে ধরে টান দেয়, কাছে নিয়ে কানে কানে কি যেন বলে। সন্তান একটু মুচকি হাসে। কথা বুঝছেন আমার? কানে কানে একটা কথা বলে, সন্তান আনন্দ পেয়ে চলে আসে। পয়গম্বর মূসা ডাক দিয়ে বলে, ভাই কসাই, আল্লাহর বান্দা তোমার মা তোমার কানে কানে কি বললেন? কি যেন তুমি হাসলা? আমি জানতে চাই তোমার মা কি বলেছেন। এবার আল্লাহর বান্দা বলেন, এ মেহমান, আমার মা আমার জন্য একটা দোয়া করেছেন, এটা আমি আমার মার ব্যাপার, আপনি শুনে কোনো লাভ হবে না। পয়গম্বর মূসা বলেন, না রে না, আমাকে বলো না, আমি একটু শুনতে চাই। আল্লাহু আকবার। এবার আল্লাহর বান্দা বলে, মুসাফির, আমার মা প্রতিদিন আমার জন্য দোয়া করে, আল্লাহ আমার এই সন্তানটাকে পয়গম্বর মূসার সাথে জান্নাত দিয়া দাও। আল্লাহু আকবার। আমার মা প্রতিদিন দোয়া করে আমার জন্য, আমি যেন পয়গম্বর মূসার সাথে জান্নাতে থাকতে পারি। আমি তো পয়গম্বর মূসাকে দেখিও নাই, জান্নাতে কিভাবে যাব? ও মুসলমান ইমানদার, এই কথা বলার পর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, রে আল্লাহর বান্দা, ঘোষণা নাও, ঘোষণা নাও, তোমার মা তোমার জন্য যেই দোয়া করেছে, তোমার মা তোমার জন্য যে আশা করেছে, পয়গম্বর মূসার সাথে তোমার হাসর হবে, পয়গম্বর মূসার সাথে তোমার জান্নাত হবে। এ আল্লাহর বান্দা, আমি হলাম পয়গম্বর মূসা। আল্লাহু আকবার। আমি পয়গম্বর মূসা, আমি তোমাকে সুসংবাদ দিলাম, জান্নাতে তুমি আমার সাথী হয়ে যাবা। ও দুনিয়ার মুসলমান ইমানদার, বাবা মা হলো সন্তানের জন্য সবচেয়ে বড় নিয়ামত। এই বাবা মা যাদের দুনিয়ার জমিনে আছে, তাদের বড় নিয়ামত এখনো বেঁচে আছে। যাদের বাবা মা দুনিয়ার জমিনে নাই, তাদের কলিজা গোলা যদি ছিঁড়া দেখানো যাইত, তাহলে বুঝতে পারতেন বাবা হারানোর ব্যথা কত কঠিন, মা হারানোর ব্যথা কত কঠিন। এ যুবক ভাই, এখন তোমার বাবা আছে, তোমার বাবার কোনো ইজ্জত তোমার কাছে নাই। তোমার মা আছে, তোমার মার কোনো দাম নাই। মাটাকে কবরে দাফন করে আসো, বাবাকে কবরে দাফন করে আসো। রে বাবা, তাকাইয়া দেখবা দুনিয়া অন্ধকার। যতদিন বাবা থাকবে, এই বাবা নামক বটবৃক্ষের কারণে তোমার ওপরে কোনো ঝড়ঝাপটা আসবে না। আর বাবা যখন দুনিয়ার জমিন ছেড়ে চলে যাবে, তখন বুঝবা বাবার কত দাম। মা যখন চলে যাবে, তখন বুঝবা মার কত দাম। এই জন্য মুসলমান ইমানদার, আপনার আমারও তো সন্তান হয়েছে, আপনার সন্তানকে কেমন মোহাব্বত করেন, কেমন ভালোবাসেন।
আপনার বাবা মাও আপনাকে তেমনি মোহাব্বত করে ভালোবাসে। অনেক যুবককে দেখা যায় ঢাকা থেকে বাড়িতে আসে, মার জন্য 1 কেজি ফল আনার ক্ষমতা হয় না, বাবার জন্য 1 কেজি ফল আনার ক্ষমতা হয় না, অথচ নিজের সন্তানের জন্য ঝুড়ি ঝুড়ি ভরে ভরে ফল নিয়ে যায়। ঠিক কিনা বলেন? কত মানুষকে দেখলাম বাড়ি বানায়, বিল্ডিং বানায়, অট্টালিকা বানায়, তাকাইয়া দেখো ওই অট্টালিকার ভিতরে মা বাবার জন্য একটা রুম বানায়। রুমের আয়তনটা হয় একেবারে ছোট, রুমের ভিতরে হয় পুরানো সামানা, রুমের ভিতরে রং থাকে না, টাইলস থাকে না, ওই রুমের কোনো যত্ন নাই, আর নিজের রুমটাকে বানায় থয় শাহী কারখানা। ও মুসলমান ইমানদার, এটা ইনসাফ হলো না? বাবা মাকে কষ্ট দিবা আর তুমি আরামে বসবাস করবা, আল্লাহ তাআলা বরদাস্ত করবে না। এই জন্য বাবা হাতে ধরি পায়ে ধরি, যাদের বাবা মা দুনিয়ার জমিনে বেঁচে আছে, মা বাবার মূল্যায়ন করেন, মা বাবার খেদমত করেন। বাবা মা হলো আপনার জন্য জান্নাত, বাবা মা হলো আপনার জন্য জাহান্নাম। বলতেছিলাম সন্তান ঢাকা থেকে আসে, ফল নিয়ে আসে, এমন সন্তান আসেনি বাবা মাকে একটা ফলও দেয় না। আছে না নাই বলেন? আলহামদুলিল্লাহ, অনেক সন্তান আছে বাবা মার খবর নেয়, বাবা মাকে মোহাব্বত করে, বাবা মাকে খরচ দেয়। কিন্তু অনেক সন্তান আছে বাবা আমার খবর নেয় না, বাবা আমার খোঁজ খবর নেয় না। এ দুনিয়ার মুসলমান, কুমিল্লার এলাকার মুসলমান, আমি আপনাদের সন্তান, আপনাদেরকে একটা কথা বলে যাই, যদি কোনো ব্যক্তি চায় আমি দুনিয়াতেও বড় হব, আখিরাতের লাইনেও বড় হব, দুনিয়াতেও আমি বড় হতে চাই, আখিরাতেও আমি জান্নাতি হতে চাই, একটা বড় সবক লিখে রাখেন। ওই সবকটা হলো বাবা মার দোয়া, বাবা মার সন্তুষ্টি। যেই বাবা মা সন্তানের জন্য দোয়া করে, এই সন্তান কখনো ধ্বংস হয় না, এই সন্তানকে আল্লাহ যুগশ্রেষ্ঠ আলেম বানাইয়া দেয়। ভারতের দিল্লির একটা ঘটনা আপনাদেরকে শোনাই। দিল্লিতে একটা মিনার আছে, কুতুব মিনার বলে, কুতুব মিনার। যারা দিল্লিতে সফর করেছেন আপনারা হয়তো জানেন, দিল্লিতে একটা কুতুব মিনার আছে। এই কুতুব মিনারটা কিয়ামত পর্যন্ত থাকবে। এই কুতুব মিনারটা যার নামে ওখানে তৈরি করা হয়েছে, স্থাপন করা হয়েছে, ওই আল্লাহর ওলির নাম হলেন খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি। কুতুবউদ্দিন ওনার নাম, এই নামের কারণে ওই মিনারের নাম করা হয়েছে কুতুব মিনার। এই খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি ওনার জামানার জন্য অনেক বড় আল্লাহওয়ালা, যুগশ্রেষ্ঠ আলেম আল্লাহওয়ালা ছিলেন। অথচ উনি যখন ছোট ছিলেন ওনার মা মাদ্রাসায় নিয়ে গেছেন। মাদ্রাসায় উস্তাদকে বলেন, উস্তাদ আমার সন্তান ছোট, আমার সন্তানটাকে আপনার হাতে তুলে দিয়ে গেলাম, আমার সন্তানটাকে আপনি আলেম বানাইয়া দিবেন, আমার সন্তানটাকে হাফেজ বানাইয়া দিবেন, আমার সন্তানটাকে আল্লাহওয়ালা বুজুর্গ বানাইয়া দিবেন। এই কথা বলে মা চলে গেলেন। আল্লাহর ওলি খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি ছোট্ট বাচ্চা, উস্তাদ শিখাইয়া দেয়, বাবা বলো রবকে। আমাদের রব হলো আল্লাহ। আমাদের বাচ্চাদেরকে আমরা প্রথম সবক শিখাই কালেমা, ঠিক না ঠিক বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? সন্তানকে প্রথম শিখাবেন রবকে আল্লাহ। যদি প্রথম কথাটা শিখানো যায় রবকে আল্লাহ, মৃত্যুর পর প্রথম প্রশ্ন হবে মার রাব্বুকা, তোমার রবকে। তখন আপনার সন্তান সহজে জবাব দিতে পারবে রব্বি আল্লাহ, আল্লাহই হলেন আমার রব। খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি উস্তাদ শিখাইয়া দিলেন, বাবা তোমার রবকে, বলো আল্লাহ। এবার খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করা হয়, হে কুতুবউদ্দিন মার রব্বুকা, তোমার রবকে? খাজা কুতুবউদ্দিন জবাব দেয় আল্লাহ, আল্লাহ।
সন্ধ্যা হয়ে গেছে, আসরের পর মা সন্তানকে বাড়িতে নিয়ে আসছে। মা জিজ্ঞাসা করে, বাবা উস্তাদ তোমাকে কি শিখাইলেন? সন্তান কুতুবউদ্দিন বলে, মা আমার উস্তাদ আমাকে শিখাইলেন তোমার রবকে আমাকে শিখাইলেন। আমি জবাব দিলাম, আল্লাহ, আল্লাহই হলেন আমার রব। এবার দেখেন মজার ব্যাপার, এবার সন্তান বলে, মা সারাদিন ক্লাস করার পর আমার পেটের ভিতরে ক্ষুধা লেগে গেছে, মা আমাকে একটু খাবার দাও না। ছোট্ট বাচ্চা যদি মার কাছে খাবার চায়, মা পাগল হয়ে যায়, ঠিক কিনা বলেন? মা নিজে না খেয়ে হলেও সন্তানকে খাওয়ায়। কত মাকে এমন দেখা যায় পেটের ভিতরে ক্ষুধা নিয়া ক্ষুধাকে নিবারণ করে সন্তানের মুখে খাবার তুলে দেয়। ও মুসলমান ইমানদার, এই জন্য মার মনে কষ্ট দেওয়া যাবে না। খাজা কুতুবউদ্দিন বলে, মা আমার বড় ক্ষুধা লাগছে গো মা, আমাকে একটু খাবারের ব্যবস্থা করে দাও না। খাজা কুতুবউদ্দিনের মা কেমন আল্লাহওয়ালা ছিলেন, কেমন ভালো মহিলা ছিলেন। উনি বলেন, বাবা তোমার ওস্তাদ জিনা তোমাকে শিখাইলেন তোমার রবকে, তুমি বললা আল্লাহ, তাহলে তোমার রিজিকের মালিক হলেন আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? এবার সন্তানকে মা শিখাইয়া দিলেন, বলো বাবা আল্লাহর কাছে বলো, আল্লাহ আমার ক্ষুধা লাগছে আমাকে খাবার দেন। মা শিখাইয়া দিলেন সন্তানকে। এবার সন্তান বলে, আল্লাহ আপনি আমার রব, আপনি আমার সব, আল্লাহই আমাদের রব, আল্লাহই আমাদের সব, ঠিক কিনা? সন্তান বলে, কুতুবউদ্দিন বলে, আল্লাহ আপনি হলেন রব, রিজিকের মালিক, আল্লাহ আমাকে একটু খাবার দেন না। এবার মা সন্তানকে আল্লাহর উপরে ভরসা শিখায়। মা পিছন থেকে প্লেটে করে খাবার এনে সন্তানের সামনে রেখে দেয়। সন্তান দোয়া শেষ করার পর মা বলে, বাবা দেখো দেখো, তাকাইয়া দেখো না, তোমার আল্লাহ তোমার জন্য রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। বলেন তো, রিজিক কি আল্লাহ দিয়েছে না? মাধ্যম দিয়েছে মার মাধ্যমে, ঠিক কিনা? কিন্তু মা শিখাই দিলেন যে এই রিজিক কোথা থেকে আসছে। দ্বিতীয় দিন আবার যখন সন্তান মাদ্রাসা থেকে আসলেন, মা আবার শিখাই দিলেন, বাবা আল্লাহর কাছে বলো, আল্লাহ তোমাকে রিজিকের ব্যবস্থা করবে। সন্তান আবার আল্লাহর কাছে বলে, আল্লাহ রব্বি কারীম, আল্লাহ আমার ক্ষুধা লাগছে, মাওলা আমাকে রিজিকের ব্যবস্থা করে দেন। মা আবার পিছন থেকে প্লেট এনে সামনে রেখে দেয়। সন্তানকে বলে, বাবা তাকাইয়া দেখ না, আল্লাহ তোর জন্য কি রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। ও মুসলমান ইমানদার, এইভাবে চলতে চলতে 40 দিন পার হয়ে গেছে। এবার মা কোনো এক কাজে আত্মীয়র বাড়িতে গিয়েছে। আত্মীয়র বাড়িতে যাওয়ার পর মহিলা মানুষ অনেক সময় দেখবেন কথা বলতে বলতে খবর থাকে না, গল্পের মধ্যে জড়ায়া পড়লে আর খবর থাকে না, ঠিক না বে ঠিক বলেন? অনেক সময় দেখা যায় অনেক মহিলা গল্পে বড় পছন্দ করে। ওই খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহির মা গল্প করতে করতে ভুলে গেছে সন্তান মাদ্রাসা থেকে আসার সময় হয়ে গেছে। এবার মা হঠাৎ করে তাকাইয়া দেখে মাগরিবের আজান হয়ে গেছে। কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহির মা বড় পেরেশান হয়ে গেছে, বড় চিন্তায় পড়ে গেছে। আহারে, আমার সন্তানকে আমি 40 দিন যেই সবক শোনাইলাম, আজকে আমার একটা গাফলতের কারণে, আমার একটা বেখেয়ালের কারণে আমার সন্তানটা 40 দিনের সবক নষ্ট হয়ে যাবে। আল্লাহর উপরে তার যেই ভরসা ছিল, এই ভরসাটা নষ্ট হয়ে যাবে। খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি এইদিকে বাড়িতে চলে আসছে। ঘরে আসার পর তাকাইয়া দেখে মা ঘরে নাই। খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি ঘরের ভিতরে ঘুমায়া পড়ছে। বাচ্চা মানুষ, ঘুম চলে আসছে, বিছানায় ঘুমায়া গেছে।
মা দৌড়ায় আসছে বাড়িতে, আসার পর দেখে আমার কলিজার সন্তান আমার কুতুবউদ্দিন ঘুমায়া পড়ছে। মা চোখের পানিগুলো ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে চিৎকার করে বলে, আল্লাহ, আমার সন্তানকে আমি যা শিখাইলাম, আমার একটা ভুলের কারণে আমার সন্তানের সব নষ্ট হয়ে গেছে। মা চোখের পানি ছেড়ে দেয়, সন্তানকে ডাকে, রে সন্তান ওঠা ওঠা, আমি মা চলে আসছি, তোমাকে আর না খেয়ে থাকতে হবে না, আমি মা তোমার জন্য খাবারের ব্যবস্থা করি। খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহির মা ওনাকে যখন ঘুম থেকে জাগাইলেন, সন্তান মায়ের চেহারার দিকে তাকাইয়া দেখে মা চোখের পানি ছেড়ে কান্না করতেছে। খাজা কুতুবউদ্দিন বলে, মা আপনি কেন কান্না করতেছেন, আপনি কেন চোখের পানি ফালাচ্ছেন? এবার মা বলে, বাবারে, আমার একটা ভুলের কারণে, আমার একটা বেখেয়ালির কারণে আমি তোমারে না খাওয়ায়া রাখছি, আমি তোমারে কষ্ট দিছি বাবা, ওঠো তোমার জন্য খাবারের ব্যবস্থা করি। আল্লাহু আকবার। খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, মা, ও মা, কে বলেছে আমি খাই নাই? কে বলেছে আমি খাবার পাই নাই? আমি প্রতিদিনের মতো আজকেও মাদ্রাসা থেকে আসলাম, মাদ্রাসা থেকে আসার পর তাকাইয়া দেখি মা আপনি ঘরে নাই। আমি আমার মাওলার কাছে হাত উঠাইলাম, আল্লাহ আপনি আমার রব, আপনি আমার রব, আল্লাহ আমার বড় ক্ষুধা লাগছে, মাওলা আমার রিজিকের ব্যবস্থা করে দেন। ওই সন্তান ছোট্ট বাচ্চা মাকে বলে, মা প্রতিদিন আমি মুনাজাত শেষ করার পর যেইভাবে আমার সামনে খাবার পরিবেশন থাকে, ও মা আজকেও দোয়া শেষ করার পর আমি তাকাইয়া দেখলাম আমার সামনে খাবার উপস্থিত হয়ে গেছে। মজার ব্যাপার হলো মা, আপনি কান্না করিয়েন না, আমি আমার জীবনে যত খাবার খেয়েছি আজকের মতো মজার খাবার আর খাই নাই, আজকের মতো মজার খাবার আমি আর খাই নাই। মা নিজেকে ধরে রাখতে পারলেন না, সেজদায় লুটাইয়া পড়লেন। মা চিৎকার করে বলেন, আল্লাহ আমার সন্তান আপনার উপরে যে ইয়াকিন করেছে, যে বিশ্বাস স্থাপন করেছে, মাওলা আমি আপনার কাছে সাহায্য চাই, আপনি আমার এই সন্তানটাকে যুগশ্রেষ্ঠ আলেম আল্লাহ ওয়ালা বানাইয়া দেন। এই মার দোয়া আল্লাহ এমন কবুল করেছেন, খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি ওনার নামে আল্লাহ তাআলা দিল্লিতে, যেই দিল্লি এত বড় এক শহর, এই শহরের সবচেয়ে প্রসিদ্ধ জায়গা হলো কুতুব মিনার, ওনার নামে আল্লাহ এমন এক স্থাপনা করে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত মানুষ ওনাকে স্মরণ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য বাপ মার দোয়া কি বিফলে যায়? বাপ মা যদি দোয়া করে দুনিয়াতেও আল্লাহ ওয়ালা হওয়া যায়, দুনিয়াও পাওয়া যায়, আখিরাতও পাওয়া যায়, ঠিক কিনা বলেন? এই জন্য বাবা মাকে কষ্ট দেব না। বাবা মা হলো আপনার জন্য নেয়ামত। আপনি যদি বলেন, হুজুর আমি তো দুনিয়া পাইলাম, আমি বাবা মার কাছ থেকে কি আখিরাতও পাবো নাকি? নবীজি বলে, হা হা হা, হুমা জান্নাতুকা ওয়া নারুক, বাবা মাই হলো তোমার জন্য জান্নাত, বাবা মাই হলো তোমার জন্য জাহান্নাম। আপনাদের কষ্ট হচ্ছে? চলবে না শেষ করে দেব? এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তৃতীয় সিঁড়িতে পা রাখার পর জিবরাইল আমার কানে কানে বললেন, যে ব্যক্তি বাবা মা পাওয়ার পর বাবা মাকে কষ্ট দিল সে জান্নাতে যেতে পারবে না, বাবা মাকে সন্তুষ্ট করতে পারলো না সে জান্নাতে যেতে পারবে না। রে যুবক ভাই, হাতে পায়ে ধরে বলে যায়, বাবা মা যদি থাকে বাবা মাকে কষ্ট দিবা না। আজকে রাত্রে যাইয়া বাবা আমার পা ধরাইয়া বাবা আমার কাছে মাফ চাইবা, মা গো আপনাকে কত কষ্ট দিলাম, আব্বা জান আপনাকে কত গালি দিয়েছি, আর জীবনে বেয়াদবি করব না, আর জীবনে কষ্ট দেব না। অনেক সময় আফসোস হয়, ঘরের বউয়ের কারণে সন্তান বাবা মাকে দেখতে পারে না, ঠিক না বে ঠিক?
এমন অনেক বউ আছে বলে তোমার বাবা মা থাকবে না, হয় আমি থাকবো। এই জন্যই তো তাকাইয়া দেখেন আমাদের দেশে বৃদ্ধাশ্রম বাড়তেছে না কমতেছে? জোরে বলেন, কেন বাড়বে? এই সন্তান, যেই বাবা একা তোমাকে 7টা সন্তানকে মানুষ বানাইতে পারছে, সেই 7 ভাই মিলে এক বাবার খোঁজ খবর রাখতে পারো না, কেমন নালায়েক সন্তান তুমি, ঠিক কিনা বলেন? এটা কত বড় নাফরমান। সন্তান ভাগাভাগি করে বাবা মারে, হ্যাঁ ভাগাভাগি করেন সন্তান। অথচ আমাদের যাদের বাবা মা নাই, আমাদের মনে হয় যদি বাপ মা থাকতো দুনিয়া দিয়ে দিতাম বাবা মার জন্য। এটা না যে হুজুর থাকতে করেন নাই, থাকতে করছে আলহামদুলিল্লাহ, খবর নিয়ে দেখেন, কিন্তু এখন মনে হইতেছে কিছুই করি নাই বাবা মার জন্য। এই জন্য বাবা মার খেদমত করলে দুনিয়াও মিলবে, আখিরাতও মিলবে। চিল্লায় বলেন কি ঠিক কিনা? ঢাকা থেকে আসেন, কি ফলের তোড়াটা নিয়ে আসে, বাপ মার ভাগ্যে 2টা ফল জুটে না। কেমন নিমক খারাম সন্তান, কেমন বেয়াদব সন্তান তুমি। তোমার উচিত আইসা বাবা মার হাতে তুলে দাও, মা এই যে ফল আনলাম আপনার জন্য। এমন করে একটা বাবা মা ঘরে নাই যে বলবে আমি খাইয়ে ফেলবো, আমার নাতি পুতিরি দেবো না। আছে? আর জোরে বলেন, কেন বাবা মার সাথে খারাপ আচরণ হবে? কেন বাবা মাকে মহাব্বত করবো না? কেন ভালোবাসবো না? বাবা মাকে মহাব্বত করবো তো ইনশাআল্লাহ। এই নবীদের সাথে জান্নাতে যেতে চান কারা কারা? হাত উঠান, আরো জোরে হাত উঠান, আল্লাহ কবুল করেন, বলি আমিন। এই যুবক যারা আছেন পিছনে, আপনাদেরকে বলি, নবীদের সাথে জান্নাতে যাইতে চাও? জোরে বলো। আচ্ছা হাত নামাও। এবার শোনো, যদি নবীদের সাথে জান্নাতে যাইতে চাও, যাওয়ার মাধ্যম বলে দিতেছি, কি করলে নবীদের সাথে জান্নাতে যাইতে পারবে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলেন, ওনার নাম হলো কালিমুল্লাহ। উনি আল্লাহর সাথে কথা বলেন। পয়গম্বর মুসা আল্লাহকে বলেন, আল্লাহ জান্নাতে কে আমার সাথী হবে? জান্নাতে আমার বাড়িটা কার বাড়ির সাথে থাকবে আমি জানতে চাই। আল্লাহ বলেন, পয়গম্বর মুসা জান্নাতে আপনার বাড়িটা হবে একজন কসাইয়ের সাথে, জান্নাতে আপনার সাথী হবে একজন কসাই। আমাদের সমাজে কসাই, মুসি, কুলি এদের কোনো দাম নাই, ঠিক কিনা বলেন? এদেরকে আমরা কি করি না, ইজ্জত করি না স্বাভাবিকভাবে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার? একজন কসাই আমি পয়গম্বর মুসার সাথে জান্নাতে থাকবে, নিশ্চয়ই এমন কোন হিকমত আছে, এমন কোন কাজ আছে যেই কাজের কারণে আল্লাহ তাআলা ওনাকে এত দাম দিয়েছেন। এবার পয়গম্বর মুসা বলেন, আল্লাহ আমি আপনার ওই বান্দাটাকে দেখতে চাই। আল্লাহ বলেন, পয়গম্বর মুসা আপনি চলে যান অমুক এলাকায়, অমুক বাজারের একজন কসাই, সে হবে জান্নাতে আপনার বন্ধু। ওই কসাই কিন্তু পয়গম্বর মুসাকে চিনে না। এই কসাই বাজারে আসলেন, পয়গম্বর মুসা দূর থেকে দাঁড়াইয়া দাঁড়াইয়া ওনার কাজ দেখতেছেন। আল্লাহর নবী পয়গম্বর মুসা দাঁড়াইয়া দেখেন ওই কসাই খাসিকে জবাই করার পর খাসির ভালো ভালো গোশতগুলা একটা প্যাকেটের ভিতরে আলাদা রেখে দেয়। পয়গম্বর মুসা দূর থেকে এই দৃশ্য দেখার পর আল্লাহর বান্দা মনে মনে ভাবে, কি ব্যাপার, এই গোশতগুলো কেন তিনি রেখে দিলেন? যখন বাজার শেষ হয়ে গেছে, আল্লাহর বান্দা বাড়িতে যাবে, পয়গম্বর মুসাকে তো উনি চিনে না, কসাই চিনে না। ওই পয়গম্বর মুসা সামনে দাঁড়ায়া গেলেন। পয়গম্বর মুসা কসাইকে বললেন, ভাই আমি তোমার বাড়ির মেহমান হতে চাই, আমি একজন মুসাফির, আমাকে তোমার বাড়ির মেহমান বানাইয়া নাও। এই দুনিয়ায় আমরা সবাই মুসাফির, ঠিক না বে ঠিক? এই দুনিয়া আমরা সকলেই মুসাফির, ইহা হাম সব মুসাফির হ্যায়, কবর আখির ঠিকানা, কোই আগে রওয়ানা হ্যায়, কোই পিছে রওয়ানা। এখানে আমরা সকলেই হলাম মুসাফির, ঠিক না বে ঠিক? কেউ আগে যাবে, কেউ পরে যাবে, নাকি? এটাই তো। পয়গম্বর মুসা বলেন, আমি একজন মুসাফির, আমার জন্য তোমার বাড়িতে একটু ব্যবস্থা করে দাও, যেন আমি তোমার বাড়িতে মেহমান হতে পারি। আল্লাহর বান্দা কসাই বলে,
এটা তো আমার জন্য বড় সৌভাগ্যের ব্যাপার। আপনি আমার বাড়ির মেহমান হবেন। আমি জানি না আপনি কে, তবে আপনি আমার বাড়ির মেহমান হলে আমি বড় খুশি হব। চলেন চলেন আমার বাড়িতে চলেন। পয়গম্বর মূসাকে নিয়ে আল্লাহর বান্দা রওনা করলেন বাড়ির দিকে। বাড়িতে যাওয়ার পর পয়গম্বর মূসা তাকাইয়া দেখেন আল্লাহর বান্দা এমন কি আমল করে, যে আমলের দিকে তাকাইলে মনে হয় সে জান্নাতে আমার সাথে থাকবে। পয়গম্বর মুরা দিলেন, ও হযরত, আপনি এই কামরায় বিশ্রাম করেন, আপনার জন্য আমি খাবারের ব্যবস্থা করছি। এই কথা বলে আল্লাহর বান্দা কসাই চলে গেলেন। বিবিকে ডাক দিয়ে বলেন, বিবি হে, তোমাকে আদেশ করলাম এই গোশতগুলো, ভালো ভালো গোশতগুলো ভালো করে রান্না করো, রুটি রান্না করো, দুপুর হয়ে গেছে, সকলেই খেতে হবে, বাড়িতে মেহমান আসছে। এই কথা বলে বিবিকে বলে দিলেন রান্না করো। আল্লাহর বান্দা চলে গেলেন গোসল করার জন্য। হাতের কাজ সব কিছু শেষ করে আসার পর তাকাইয়া দেখে বিবি রান্না কমপ্লিট করেছে। বিবি বলেন, ও স্বামী, আপনার জন্য রান্না কমপ্লিট। স্বামী এবার এই রান্না করা প্লেট নিয়ে, এই গোশত নিয়ে, এই রুটি নিয়ে রওনা করলেন মার কামরার দিকে, মার ঘরের দিকে। আল্লাহু আকবার। সন্তান দৌড়ে আসলেন, আব্বা জান, আমার ক্ষুধা লাগছে, আব্বা জান, আমাকে একটু রুটি দেন না, আমাকে একটু গোশত দেন না। বাবা বলে, সন্তান, তোমাকে দেব, একটু অপেক্ষা করো, আগে তোমার দাদি খাবে, তারপরে তোমাকে দেব। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। এই কথা বলার পর এই আল্লাহর বান্দা কসাই গোশতের টুকরিটা নিয়ে, রুটির প্লেটটা নিয়ে মার রুমে চলে গেলেন। ওই যে পয়গম্বর মূসা তাকাইয়া তাকাইয়া দেখে আল্লাহর বান্দা কি করতেছে। কিছুক্ষণ দেখার পর তাকাইয়া দেখে মার হাতে, মার মুখে খাবার তুলে দেয়। রে সন্তান, হাতে ধরি, পায়ে ধরে বলি, যদি দুনিয়াও পাইতে চাও, আখিরাতও পাইতে চাও, মার খেদমত করো, বাবার খেদমত করো। মা বাবার খেদমতের চাইতে বড় ইবাদত আর হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? মার জবানে খাবার তুলে দাও, ফলটা উঠাইয়া দাও। এই মা তোমার জন্য দোয়া করবে, দুনিয়ার কোনো শক্তি তোমাকে ক্ষতি করতে পারবে না, নবীদের সাথে জান্নাত হয়ে যাবে। ওই আল্লাহর বান্দা কসাই খাবার তুলে দেয় মার মুখে। মা সন্তানের চেহারাটায় আদর করে দেয়, আদর করে দেয়। এইভাবে চলতে 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 কিছুক্ষণ পর খাবার শেষ হয়ে যায়, সন্তান চলে যাবে। মা সন্তানের হাতে ধরে টান দেয়, কাছে নিয়ে কানে কানে কি যেন বলে। সন্তান একটু মুচকি হাসে। কথা বুঝছেন আমার? কানে কানে একটা কথা বলে, সন্তান আনন্দ পেয়ে চলে আসে। পয়গম্বর মূসা ডাক দিয়ে বলে, ভাই কসাই, আল্লাহর বান্দা, তোমার মা তোমার কানে কানে কি বললেন? কি যেন তুমি হাসলা? আমি জানতে চাই তোমার মা কি বলেছেন। এবার আল্লাহর বান্দা বলেন, এ মেহমান, আমার মা আমার জন্য একটা দোয়া করেছেন, এটা আমি আমার মার ব্যাপার, আপনি শুনে কোনো লাভ হবে না। পয়গম্বর মূসা বলেন, না রে না, আমাকে বলো না, আমি একটু শুনতে চাই। আল্লাহু আকবার। এবার আল্লাহর বান্দা বলে, মুসাফির, আমার মা প্রতিদিন আমার জন্য দোয়া করে, আল্লাহ আমার এই সন্তানটাকে পয়গম্বর মূসার সাথে জান্নাত দিয়া দাও। আল্লাহু আকবার। আমার মা প্রতিদিন দোয়া করে আমার জন্য, আমি যেন পয়গম্বর মূসার সাথে জান্নাতে থাকতে পারি। আমি তো পয়গম্বর মূসাকে দেখিও নাই, জান্নাতে কিভাবে যাব? ও মুসলমান ইমানদার, এই কথা বলার পর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, রে আল্লাহর বান্দা, ঘোষণা নাও, ঘোষণা নাও, তোমার মা তোমার জন্য যেই দোয়া করেছে, তোমার মা তোমার জন্য যে আশা করেছে, পয়গম্বর মূসার সাথে তোমার হাসর হবে, পয়গম্বর মূসার সাথে তোমার জান্নাত হবে। এ আল্লাহর বান্দা, আমি হলাম পয়গম্বর মূসা। আল্লাহু আকবার। আমি পয়গম্বর মূসা, আমি তোমাকে সুসংবাদ দিলাম, জান্নাতে তুমি আমার সাথী হয়ে যাবা।